দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এবারে ফিরে আসি মূল খবরে। ঝটিকা মিছিল থেকে আস্তে আস্তে আওয়ামী লীগের বড় মিছিলে রূপান্তরিত নিয়েছে। এটার পিছনে কি শক্তি আছে এবং এটাকে সমর্থন করছে কারা, কিসের জন্য বাংলাদেশের এই সব ছোট ছোট ঝটিকা মিছিল আজকের বড় মিছিলে রূপান্তরিত হতে পারছে, সেই বিষয় আজকের আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আপনারা যদি 5ই আগস্টের প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের সাধারণ জনগণের ঢল নেমে গেছিল রাস্তায়। কারণ 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। সেই যে আনন্দ মিছিল এবং সেই যে জনগণের ঢল রাস্তায় নেমেছিল, আজকে সেই জনগণই রাস্তায় নেমেছে সেই শেখ হাসিনা সরকার তথা স্বৈরাচারী সরকার তথা আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার জন্য সেই জনগণই আবার রাস্তায় বড় মিছিল নিয়ে নেমেছে। এই 7-8 মাসের ব্যবধানে আওয়ামী লীগ আবার এতটা শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরে আসলো, তার নেপথ্যে কারা আছেন এবং কি কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পেরেছে সেই বিষয় আপনাদের সাথে কথা বলার জন্য আমি আজকে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন 5ই আগস্ট সারা বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসছিল এবং আনন্দ মিছিল করছিল, কিন্তু সেই জনগণই এখন বর্তমানে শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে আনার জন্য আবার রাস্তায় নেমে বিক্ষোভ করছে, ঝটিকা মিছিল করছে। একটি গণতান্ত্রিক দেশের সম্পূর্ণ ক্ষমতার অধিকারী হয় সেই দেশের জনগণ। এখন সেই দেশের জনগণ যদি ভালো না থাকে, জনগণ যদি দুবেলা দুমুঠো খেতে না পারে, জনগণ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, জনগণ যদি রাস্তাঘাটে এরকমের লাশ হয়ে পড়ে থাকে, জনগণ যদি এইভাবে ধর্ষিত হতে থাকে, জনগণের জানমালের নিরাপত্তা যদি না দিতে পারে, জনগণের টাকা পয়সা ধন সম্পদ যদি এইভাবে লুটতরাজ করে নিয়ে যায়, তাহলে জনগণ এটা বুঝতে পারে যে আমরা আগেই ভালো ছিলাম, বর্তমানে আমরা ভালো নেই। বর্তমানে বাংলাদেশ একটি চোরের দেশ হয়ে গেছে। এই চোরের দেশ থেকে যদি আমরা নিস্তার পেতে চাই তাহলে আবার সেই শেখ হাসিনা সরকারকে দরকার। এজন্য জনগণ বর্তমান সময় স্বস্ফূর্তভাবে রাজপথে নেমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতেছে, তথা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেই সকল নেতাকর্মীরা আছে তারাও রাজপথে নেমে আন্দোলন করতেছে। অবশ্যই এর নেপথ্যে বা পিছন থেকে কোনো শক্তি আছে। সেই শক্তিটা আপনি যদি জানতে চান তাহলে দেখতে পাবেন যে বর্তমান সময় এক নাগারে শেখ হাসিনা সরকার 17 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল। এর আগে আরো 2 টার্ম আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল। সেই আগের 2 টার্ম সহ 10 বছর এবং এই 17 বছর, টোটাল 27 বছরের আওয়ামী লীগের এই ক্ষমতাকালীন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী হয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা এবং তিনি এই বাংলাদেশ পরিচালনা করেছিলেন। তো একটা লোক যদি 27 বছর একটা দেশের শাসন ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকে দেশ শাসন করে, তাহলে সেই লোকটার অন্য দেশের সাথে বৈদেশিকভাবে, কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে তথা ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক অটোমেটিক্যালি হয়ে যায়, প্রাকৃতিক থেকে হয়ে যায়। সেই সম্পর্ক এবং সেই কূটনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্ক বর্তমান সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সাহায্য করছে। সেটা যদি বলেন ভারত তাহলে ভারত, সেটা যদি বলেন আমেরিকা তাহলে আমেরিকা, সেটা যদি বলেন রাশিয়া তাহলে রাশিয়া, সেটা যদি বলেন চীন তাহলে চীন, এছাড়াও সৌদি আরব, ফ্রান্স এবং পৃথিবীর অনেক দেশ এই আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনাকে সমর্থন করে। কারণ শেখ হাসিনার সাথে এই সকল দেশের কূটনৈতিক, রাজনৈতিক, পররাষ্ট্রনীতি এবং তার ব্যক্তিগত সম্পর্কটা এতটাই মজবুত জায়গায় যে তারা বর্তমান সময় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরাতে বা তার ক্ষমতা তার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের ডিপ স্টেট ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, বর্তমান সময় দেখবেন যে আওয়ামী লীগের আর ঝটিকা মিছিল নাই। আওয়ামী লীগের যেই মিছিলগুলাই রাস্তাঘাটে রাজপথে আপনি দেখতে পাবেন সবগুলাই অনেক বড় বড় মিছিল। এক একটা মিছিলে 5-10 হাজার জনগণ থাকে। সেই জনগণরা কেউ লুঙ্গি পরা অবস্থায়, কেউ গামছা মাথায়, কেউ গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায়, সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের জন্য রাজপথে নেমে গেছে। কারণ তারা এখন না পারছে খেতে, না পারছে ঘুমাতে, জীবনের নিরাপত্তায় ভুগছে, ছেলে মেয়েদের জীবনের নিরাপত্তায় ভুগছে, ছেলে মেয়েদের মান সম্মানের নিরাপত্তায় ভুগছে।
এই সব তার কারণে বর্তমানে বাংলাদেশের জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপরে। অপরদিকে যদি লক্ষ্য করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের ক্ষমতা নিয়ে বলেছিলেন অনেক সংস্কার করবেন এবং খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন। এখন উনি তো অনেক সংস্কার করে ফেলেছেন। বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, ধর্ষণ এগুলো বেড়ে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, কোন দেশের সাথে নতুন করে কোন রকমের ব্যবসা বাণিজ্যিক চুক্তি করতে পারতেছেন না। এই 8 মাসে বাংলাদেশের কোনো উন্নয়ন অবকাঠামোয় সামিল হতে পারেন নাই। এই 8 মাসে বাংলাদেশের জনগণের জীবনের নিরাপত্তা দিতে পারেন নাই, বাংলাদেশের মেয়েদের, নারীদের তাদের মান সম্মানের নিরাপত্তা দিতে পারেন নাই, টোটালি ব্যর্থ হয়েছেন। এটা জনগণ খুব ভালোভাবে বুঝে গেছে। এজন্য জনগণ অতিষ্ঠ হয়ে রাজপথে নেমেছে সেই আগের স্বৈরাচারী সরকারকে, সেই আগের আওয়ামী লীগ সরকারের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং বর্তমানে বাংলাদেশের মৌলবাদ যেইভাবে উত্থান পেয়েছে সেটা বর্তমানে বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বুঝতে পেরেছে। পৃথিবীর ভিতরে একমাত্র সামাজিক সম্প্রীতিতে ভালোবাসায় ভরপুর আমাদের এই বাংলাদেশ। এখন এটা ধর্ম নিয়ে হিংসা হানাহানি, দল নিয়ে হিংসা হানাহানি, ধর্ম নিয়ে একে অপরকে খুন করছে, দল নিয়ে একে অপরকে খুন করছে, বর্ণ নিয়ে একে অপরের সাথে ঝগড়া করতেছে, জায়গা জমি নিয়ে একে অপরকে খুন করছে, কারো সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, লুটতরাজ করছে, কারো মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করতেছে, কেউ কোথাও কোনো নিরাপত্তা পাইতেছে না। এটা বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারতেছে না। তারা এজন্য আবার সেই আওয়ামী লীগ সরকারকেই ফেরত আনার জন্য রাজপথে নেমে গেছে। এবং আপনি যদি চিন্তা করেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং পুরানো দল। এই প্রাচীনতম দল হিসেবে আওয়ামী লীগের বর্তমানে যে শিখর বাংলাদেশে আছে সেটা বিস্তৃত বাংলাদেশ জুড়েই সমস্ত এলাকায়, গ্রামে গঞ্জে, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশের এমন একটা রাজনৈতিক দল যেটাকে সমূলে উপড়ে ফেলা বা উচ্ছেদ করে ফেলা কোনো কারো সম্ভব না, কোনো কারো পক্ষে সম্ভব না। সেটা এই সমন্বয়কদের পক্ষেও সম্ভব না, সেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেও সম্ভব না, সেটা জামাত ইসলামের পক্ষেও সম্ভব না, সেটা এনসিপির পক্ষেও সম্ভব না। কারণ বাংলাদেশের দুটো রাজনৈতিক দল আছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এদের নেতাকর্মী এবং এই দলের ভিত্তিপ্রস্তর সারা বাংলাদেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে, গ্রামগঞ্জে ছড়ানো ছিটানো আছে। এদেরকে সমূলে উৎপাট করে ফেলা কোনো কারো পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে আওয়ামী লীগের শাসন আমলে 17 বছরে বিএনপি কে উপড়ে ফেলতে পারতো। সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার পারে নাই, কারণ বিএনপিরও সমকক্ষ জনসমর্থন বা সমকক্ষ ভোটার আছে তাদের দলের সপক্ষে। এখন চিন্তা করেন, একটা সরকার, আওয়ামী লীগ সরকারের মতন একটা শক্তিশালী সরকার, আওয়ামী লীগের মতন একটা প্রাচীনতম দলের নেতাকর্মীরা বিএনপি সরকারকে, বিএনপি দলের নেতাকর্মীকে, বিএনপি দলকে উপড়ে ফেলতে পারে নাই। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বাংলাদেশের এই যে দুইটা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এদের সমূলে উৎপাট করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, একমাত্র যদি আল্লাহ তাআলা না চায়। এখন প্রিয় দর্শক, কথা হচ্ছে বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টার কার্যকলাপ, তার যে সংস্কার, এটা জনগণ খুব ভালোভাবে বুঝে গেছে। এবং নির্বাচনের কথা তিনি যে বলছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা শপথ নিয়ে বলছিলেন যে তিনি রাজনীতি বুঝেন না, খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে তিনি আবার চলে যাবেন। ওই খুব তাড়াতাড়ি নির্বাচন কই? এখন 10-15 জন লোক তার পক্ষে, যারা ভিতরে জামাত আছে, এনসিপি আছে, আর একটা দল আছে আন্দোলনকারী দল, যারা বর্তমান সময় চুরি, ডাকাতি, লুটতরাজ, খুন খারাপি ইত্যাদি করে বেড়ায়, যেটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এরা কখনোই করতে পারে না। বর্তমান সময় এদের উপদ্রব বেড়ে গেছে, বর্তমান সময় এটা এরা খুব ভালোভাবে করতে পারছে। এই সব স্তরের লোকজন দেখা যাবে মিছিল করে মার্চ ফর ইউনূস নামে। ইউনূস সরকারকে তারা 5 বছর কিংবা 10 বছর ক্ষমতায় দেখতে চান। বাংলাদেশের বুকে এরকমের ডক্টর ইউনূসের মতো লোক অন্তত 1000 বছরে একজন আছে, তাকে পেয়ে আমরা আর হারাতে চাই না, এইসব আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু এগুলো জনগণ এখন আর শুনতেছে না, কারণ জনগণ এখন আর বোকা নাই। জনগণকে কি সংস্কার দেখাইছেন? রোজার দিনে বলছে যে রোজার দিনে আমি দ্রব্যমূল্যের দাম কম রাখছি। রোজার দিনে আপনি কোন দ্রব্যমূল্যের দাম কম রাখছেন? আপনি কেন? বাংলাদেশে যদি কোনো সরকারও না থাকতো তাহলেও রোজার দিনে বাংলাদেশের সবজির দাম কম থাকে, কারণ শীতকালীন সময় প্রত্যেক মানুষই তাদের ঘরোয়া পরিবেশে এই ধরনের শীতকালীন সবজি চাষ করে থাকে এবং বাংলাদেশে শীতকালীন সবজি ব্যাপকভাবে চাষাবাদ হয় বলে এই সময় আপনি সবজির দামটা কমাইতে পারছেন। আর কোন জিনিসের দাম কমাইতে পারছিলেন? আপনি তো বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে বললেন দ্রব্যমূল্যের দাম কমাইছে। রমজান মাসে জনগণ খুব কম দামে
সবকিছু পাইছে, সেটা কি পাইছে? মাছের দাম কমছে না মুরগির দাম কমছে, মাংসের দাম কমছে, গরুর দাম কমছে, খাসির দাম কমছে, তেলের দাম কমছে, চালের দাম কমছে, ডালের দাম কমছে, অন্য কোন জিনিসের দাম কমছে? কোনো জিনিসের দাম কমে নাই। শুধুমাত্র এই শীতকালীন সবজিটার দাম কম ছিল, কারণ তখন শীতকালীন সবজি বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশের কৃষকরাও ব্যাপক আকারে চাষ করে, এজন্য শীতকালীন সবজির দাম কম ছিল। তো আপনার এই সব সংস্কার মানুষ এখন বুঝে গেছে। আপনি যে নির্বাচনও দিতে চাচ্ছেন না, সেটাও জনগণ বুঝে গেছে। এজন্য বর্তমান সময় জনগণ আপনার উপরে অতিষ্ঠ। সেটা আওয়ামী লীগের জনগণ বলেন, বিএনপির জনগণ বলেন, কেউই আপনার উপরে খুশি না। এখন আপনি যত তাড়াতাড়ি পদত্যাগ করে চলে যাবেন অথবা নির্বাচন দিয়ে চলে যাবেন, তত তাড়াতাড়ি জনগণ ভালো থাকবে, এই দেশ ভালো থাকবে, এই দেশের সাধারণ জনগণ ভালো থাকবে, এই দেশের 18 কিংবা 20 কোটি মানুষ ভালো থাকবে, নিরাপদে থাকবে। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন, কারণ বর্তমান সময় বাংলাদেশের ক্রান্তিকাল। এই সময় বাংলাদেশ যে কোনো ধরনের বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিদেশ থেকে কোনো দেশ বর্তমানে বাংলাদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্যে চুক্তি করতেছে না। বিদেশ থেকে কোনো দেশ বাংলাদেশের এই দুর্দিনে বাংলাদেশের সহায়তা করার জন্য পাশে দাঁড়াইতেছে না, বরং বাংলাদেশের সাথে অনেক দেশের শত্রুতা হয়ে গেছে। ভারতের সাথে হয়েছে, আমেরিকার সাথে হয়েছে, রাশিয়ার সাথে হয়েছে, এরকমের অনেক দেশের সাথে বাংলাদেশ শত্রুতায় জড়াই পড়ছে। যে কোনো সময় বাংলাদেশ কোন দেশের সাথে যুদ্ধে জড়াই যেতে পারে, সেটা ভারত বলেন, মায়ানমার বলেন বা অন্য কোনো দেশের সাথে। কারণ মায়ানমার সবসময় বাংলাদেশের উপরে সুযোগ খোঁজে যে বাংলাদেশ কখন বিপদে থাকবে এবং তারা বাংলাদেশের উপরে যুদ্ধ করে সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়ে যাবে। অপরদিকে ভারতের কথা যদি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে দেখতে পাবেন উত্তেজনা। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের প্রতিরক্ষা 3 থেকে 4 গুণ আকারে বৃদ্ধি পেয়েছে এবং ভারত বাংলাদেশ সীমান্তে রাশিয়ার দেয়া S-400 অস্ত্র মোতায়েন করেছে এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছেন। তাহলে এ থেকে কি বোঝা যায়? ভারত আর বাংলাদেশের যুদ্ধ লাগা মাত্র সময়ের ব্যাপার। অতএব প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পর্যন্তই। পরবর্তীতে যা হবে সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ থাকবো আপনাদের সাথে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।